চৌবেপুর গ্রাম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের কাছে অবস্থিত। কোনো কোনো দিন এই গ্রামের বাতাস হয়ে ওঠে অস্বাভাবিক ভারী। বুকে প্রচন্ড চাপ লাগে, গলায় মনে হয় কফ আটকে আছে। বাচ্চাদেরও সমস্যা হয়। বেশি পরিশ্রম করলেই হাঁপিয়ে যাই। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠী ও তার গবেষকদের দল এই পরিস্থিতির পরিবর্তন চান, কিন্তু তার আগে দূষণের উৎস খুঁজে বার করতে হবে। সেই উদ্দেশ্যে বিজ্ঞানীরা উত্তরপ্রদেশ ও বিহারে প্রায় 1400টা সেন্সর স্থাপন করেছেন। এই সেন্সরের নেটওয়ার্ক থেকে সবসময় দূষণের মাত্রার তথ্য পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে আবহাওয়া ও জলবায়ুর তথ্য। মেশিন লার্নিং ভিত্তিক এআই মডেল ব্যবহার করে এই দুই ধরনের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করছি। বোঝার চেষ্টা করছি বায়ু দূষণের ধরনটা কি। মানে জেলা, বিভাগ বা রাজ্যের সীমানা অনুযায়ী দূষণের ধরন বদলায় কিনা সেটা বোঝার চেষ্টা করছি। ফলাফল, গ্রামাঞ্চলেও ভয়াবহ মাত্রায় দূষিত কণা ছড়িয়ে আছে। খোলা আগুনে রান্না ও রাস্তার ধারে আবর্জনা পোড়ানোর দৈনন্দিন অভ্যাসের বড় কারণ। এছাড়াও বাতাসে ভেসে ভেসে বড় শহরের দূষণ গ্রামে পৌঁছে যায়। ক্ষতিকর কণাগুলো খুব ছোট, খালি চোখে দেখাও যায় না, আকারে 2.5 মাইক্রোমিটারেরও কম। কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডেই এই সব তথ্য মিলিয়ে দেখে। একবার ভাবুন তো, গ্রামে কত PM 2.5 আছে, সেই তথ্য মানুষের বয়স, আর্থসামাজিক অবস্থা এবং কোন এলাকায় থাকেন তার সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা যায়। ফলে এই বিষয়ের প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। গবেষকরা সেন্সর বসানোর প্রস্তুতি নিচ্ছেন ক্যাম্পাসে। মাপজোকে যেন ভুল না হয় সেজন্য প্রতিটা সেন্সর নিখুঁতভাবে যাচাই করা হয়। এই যে সেন্সর, এই সেন্সরের গায়ে ছোট একটা ছিদ্র থাকে, সেখান দিয়ে বাতাস চলাচল করে। আসলে এই সেন্সর বাতাসকে ভেতরে টেনে নেয়। বায়ুতে কতটা দূষণ রয়েছে তার মাত্রাটা স্ক্রিনে দেখা যায়। আমরা সেই সংখ্যা বিশ্লেষণ করে বুঝি কোথায় কোথায় কি ধরনের দূষণ বেশি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই যন্ত্রগুলো চালু হবে, সংগ্রহ করা তথ্য ইনস্টিটিউটে পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত বায়ু দূষণ কমানোর পদক্ষেপ করার দায়িত্ব কর্তৃপক্ষেরই। বিজ্ঞানীদের এআই প্রকল্প এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই বিশ্ব ব্যাংকের সহায়তায় ভারতের আরও কিছু এলাকায় বিস্তার করা হচ্ছে প্রকল্পটা।